আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ হিমাদাতকুন, ইয়া হাবিবাল্লাহ হিমাদাতকুন। নবীজি খেয়াল করে দেখলেন কোনো মানুষ ডাকছে না, জিন ডাকছে না, কোনো অন্যান্য কোনো নাবাতাত হায়ানাত ডাকছে না, একটা হরিণ নবীকে ডাকছে। আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে? তখন দেখতেছে হরিণ, কাছে গিয়ে দেখতেছে শিকারী হাতে বন্দি। আমরা হাদিসটা অনেকবার শুনেছি, আবার শুনেন, আবার ঈমান তাজা করেন। নবী প্রেমে যখন ঈমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ নিজেকে বন্দিশালায় বন্ধ অবস্থা পেয়েছে, নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন। নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে, শিকারীকে বলল, এই শিকারী, হরিণের দুইটা বাচ্চা আছে, সে দুধ পান করে চলে আসবে, তাকে কি একটু সময় দিবা? শিকারী বলে, কি বলেন? একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খাঁচায় ফেরত আসে না। যখন বলতেছে যে এটা সম্ভব না, আই ক্যান্ট ডু দিস, এটা আমি করতে পারবো না, আমি এটা দিয়ে পেট চালাই, আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে এই কথা বলছে? শিকারী অবাক হয়ে বলতেছে, এই কথা বললো কখন? এই কথা বললো কখন? আমার নবী ডাক দিয়ে বলে, তোর কলব মুর্দা, এজন্য শুনবি না। কলব জিন্দা হলে মাখলুকাতের কথাও শোনা যায়, খালেকের কথাও শোনা যায়, ঠিক না? তখন আমার নবী বলতেছে এত শোনাশুনির দরকার নেই। এখন শিকারী বলতেছে, কি বলেন? এই হরিণটা বিক্রি করবো, আমারও তো বাল বাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এ যদি ছেড়ে দিই আর ফিরবে না, আমি কিভাবে চলবো? নবীজি চিন্তা করলেন, না না, রাহমাতুল আলামিন, আমি তো দোনোজনের জন্য রহমত, ওই কাফের ওই শিকারীর জন্য রহমত, হরিণের জন্য রহমত। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল। আমার নবী বলতে ঠিক আছে যা। ওই হরিণকে বলতেছে ঠিক আছে টেনশন করিস না। শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার, আমাকে আটকে রাখ, আমাকে বন্ধক রাখ, হরিণকে যেতে দে। তখন ওই শিকারী চিন্তা করলো এত বড় অপরচুনিটি তো না করা যাবে না, হরিণ বিক্রি করলে আর কত পাবো? কিন্তু নবী মুস্তাফাকে সুম্মা মাআযাল্লাহ যদি বাজারে উঠাই, অনেক কোটিপতি সাহাবা আছে, কিনে নিয়ে যাবে। চিন্তা করছে যে নবীজিকে, কারণ তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল, চিন্তা করলো নবীজিকে যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, কড়া দাম পাবে, টাকা পয়সা পাবে। যখন তার মধ্যে কুখেয়াল চলতেছে, আমার রব্বুল আলামিন হয়তোবা ডাক দিয়ে বলতেছে, টেনশন নিস না, তুই যেখানে চিন্তা তোর বান্দা শেষ, ওখান থেকে আমি রব্বুল আলামিনের চিন্তা শুরু হয়। তখন আমার নবী বলতেছে ঠিক আছে আমাকে বন্দি করে রাখ। বন্দি করা হলো। আমার নবীকে সে মুচকে হাসি দিয়ে বলতেছে অনেক বড় ভুল করেছেন। হরিণ চলে গেল। হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বলে, হরিণ তুই আবার ফিরে আসবি তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা খেলাফ করব না। আর ওই জামানার হরিণেরও কত ঈমান পোক্ত ছিল, এই জামানার মুসলমান ওয়াদা বরখেলাফ করি, কথা বলি, মিথ্যা বলি, চগলখড়ি করি। এখন আমাদের মুখের ভাষাগুলি আমাদের এমন বেশ্যা হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে, যখন কথা বলি মিথ্যা বলি, পারফিউমের মতো। আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে, গুনাহ কোনো কিছু